এই হলো পালং শাক। গত বছরের পালং শাকের গাছ বীজ রাখছিলাম, ওই বীজগুলো আবার এই বছর ফালাইছি, ওগুলার থেকে উঠছে, গেফে গেফে উঠছে আর কি। বাকি কিছু উঠছিল, নষ্ট হয়ে গেছে। এবার প্রচণ্ড ঠান্ডা গেছে, এর কারণে নষ্ট হয়ে গেছে। আর এগুলো এক ধরনের শাক, ওই যে আমাদের দেশেও আছে, নিচে যেগুলো আর কি লবণ পানির কারণে নষ্ট হয়ে গেছে। এই যে টমেটো গাছ, এই যে কদু গাছ, আর কলমি শাক ঠান্ডার কারণে মনে নষ্ট হয়ে গেছে, ঠান্ডার মধ্যে হয় না দেখি। কলমি শাক হইতেছে না। এই যে পালং শাক, পালং শাকগুলো আলহামদুলিল্লাহ লবণ পানিতে নষ্ট হয় না। দেখলাম যে পালং শাক লবণ পানিতে নষ্ট হয় না, কিন্তু টমেটো গাছ আর এইদিকে করলা গাছ উঠছিল, নষ্ট হয়ে গেছে। লবণ পানি হালকা ছিটা পড়ছে নি, নষ্ট হয়ে গেছে। 3টে করলা গাছ আছিল, মরে গেছে। খাজুরের চারা কিছু আছে, নিজে বিচি লাগাইছিলাম আর কি, যে সুক্কারি খাজুরের। ইচ্ছা করলে দেশেও নিতে পারবো এই চারাগুলো, সুক্কারি খাজুরের চারা এগুলো।